মিথ্যা তুহমত যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিচ্ছিলেন, ওই সময় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, এই সন্তান যদি সত্যি হয়, এই সন্তান যদি আল্লাহর পক্ষ থেকে আসে, তাহলে এই সন্তান জবাব দিয়ে দিবে, আমি মরিয়ম বলবো না, আমার সন্তান থেকে জিজ্ঞেস করো। 2 দিনের শিশু বাচ্চা তৃতীয় দিন যখন জিজ্ঞেস করা হলো, ওহে সন্তান, তোমার বাবাকে তুমি পরিচয় দাও, কোত্থেকে এসেছো, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে গিয়েছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি নবী হয়ে দুনিয়ার জমিনে এসেছি, আমি হচ্ছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীগণ থেকে আমি আল্লাহ অঙ্গীকার নিয়েছি, ওয়াদা নিয়েছি, তোমরা আমার নবীকে সহযোগিতা করবে কিনা বলো, আমার নবীর সুসংবাদ উম্মতদেরকে দিবে কিনা বলো। প্রত্যেকটা নবী আমার আল্লাহর কাছে ওয়াদা দিয়ে তারপর দুনিয়ার জমিনে আল্লাহ নবীগণদেরকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তথাকথিত একজন পরিচিত শায়েখ, যার নাম হচ্ছে আহমদুল্লাহ সাহেব, তিনি বলেছেন যে আমার রাসূল নবুয়ত লাভ করেছেন 40 বছর বয়সে। নাউজুবিল্লাহ। 40 বছর পর উনি নবী হয়েছেন, 40 বছর আগে আমার রাসূল নবী ছিলেন না। তো এই কথাগুলো বলতাম না, এরপরেও বলতে হচ্ছে, কারণ আমার রাসূল নবী কি তখনই হয়েছেন নাকি পূর্বে থেকে নবী ছিলেন? একজন মূর্খ মানুষকেও যদি জিজ্ঞেস করা হয় নবী কখন ছিল, তিনি বলবেন নবী জন্য তো সবকিছু সৃষ্টি করা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীর জন্য কুল কায়নাত, নবী সব কিছুর জন্য রহমত, ওই নবীর জন্য এত কিছু হয়েছে। ওই নবী 40 বছর পরে নবী কিভাবে হবে? আর একটু সহজভাবে যদি বলি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, তখন এলাকার মানুষ মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, পিতা ছাড়া সন্তান কিভাবে হয়, এটি কখনো সম্ভব নয়, কিভাবে এই সন্তান এসেছে তুমি জবাব দিতে হবে। এলাকার মানুষ যখন জড়ো হয়ে গেল, মিথ্যা তুহমত যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিচ্ছিলেন, ওই সময় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, এই সন্তান যদি সত্যি হয়, এই সন্তান যদি আল্লাহর পক্ষ থেকে আসে, তাহলে এই সন্তান জবাব দিয়ে দিবে, আমি মরিয়ম বলবো না, আমার সন্তান থেকে জিজ্ঞেস করো। 2 দিনের শিশু বাচ্চা তৃতীয় দিন যখন জিজ্ঞেস করা হলো, ওহে সন্তান, তোমার বাবাকে তুমি পরিচয় দাও, কোত্থেকে এসেছো, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে গিয়েছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি নবী হয়ে দুনিয়ার জমিনে এসেছি, আমি হচ্ছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। উনি বলেছেন আমি নবী হয়ে এসেছি। তো যার ছোটবেলা থেকে নবী হয়ে আসা, মাসুম বাচ্চার জবানে কথা বলে যিনি বলে আমি নবী হয়ে দুনিয়াতে এসেছি, আমার নবী তো কুল কায়নাতের রহমত। আমার নবীর উম্মত হওয়ার জন্য এখন 4th আসমানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষমান আছে। তিনি বলেন, আল্লাহ আমার নবুয়তের দরকার নাই, আমি শেষ নবীর উম্মত হতে চাই। আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখনো পর্যন্ত 4th আসমানে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ওই নবীর শান আজমত যদি এরকম হয়, আমার রাসূলের শান মান কিরকম হবে? এই ছোট ছোট বিষয়গুলো আজকে না বোঝার কারণে সাধারণ মানুষদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে, সন্দেহ মনের মধ্যে ঢুকিয়ে দিয়ে আজকে মানুষকে ঈমান হারা করছেন না। আল্লাহ বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ, আল্লাহ সমস্ত নবীকে একসাথে করলেন, জড়ো করে আল্লাহ জিজ্ঞেস করলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, এ আমার নবীগণ, তোমাদেরকে নবুয়ত দেওয়া হবে, তোমাদেরকে রিসালাত দেওয়া হবে, তোমাদেরকে সব কিছু দেওয়া হবে, তোমাদেরকে সম্মান দেওয়া হবে, তোমাদেরকে ইজ্জত দেওয়া হবে, তোমাদের উপর কিতাব নাজিল করা হবে। সুম্মা অতঃপর জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, যেই সময় আমার হাবিব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে, ওই সময় তোমাদের সব কিছু বন্ধ করে দিয়ে আমার রাসূলকে তোমরা সহযোগিতা করবে। আল্লাহ আলমে আরওয়াহের মধ্যে, রূহ জগতের মধ্যে এখনো মানুষ সৃষ্টি করে নাই, রূহ জগতের মধ্যে সমস্ত নবীগণকে একত্রিত করে আল্লাহ বলেন, আমাকে অঙ্গীকার দাও, আমি আল্লাহ মিথাক নিয়েছি। বলে মিথাকুন নবিয়্যিন, প্রত্যেকটা নবীগণ থেকে আমি আল্লাহ অঙ্গীকার নিয়েছি, ওয়াদা নিয়েছি, তোমরা আমার নবীকে সহযোগিতা করবে কিনা বলো।
আমার নবীর সুসংবাদ উম্মতদেরকে দিবে কিনা বলো। প্রত্যেকটা নবী আমার আল্লাহর কাছে ওয়াদা দিয়ে তারপর দুনিয়ার জমিনে আল্লাহ নবীগণদেরকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা আমার নবীর মিলাদ নবী করি, আজকে আমরা আমার রসুলের আগমনের কথা বলি, এটি অনেকে বেদাতের ফতোয়া দেয়। কিন্তু এমন সময় আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ স্টেজ সাজিয়ে, আল্লাহ প্যান্ডেলের ব্যবস্থা করে সমস্ত নবীগণকে একত্রিত করে আল্লাহ ছিলেন বক্তা, বক্তা আর কেউ ছিল না, আল্লাহ বক্তা ছিল, শ্রোতা ছিল নবী, নবীগণদেরকে শ্রোতা বানালেন, আল্লাহ বক্তা হলেন, বিষয় হলেন নবী রহমাতুল লিল আলামিন। যেই সময় নবীর আলোচনা আল্লাহ করেছেন, কোন নবী আমাদের মতো শ্রোতা নয়, যেই নবীগুলোর উপর আল্লাহ কিতাব নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। এরকম মানুষ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, প্রত্যেকে বলি আমিন।